বন্ধুরা, আজকে আমি ছাদে চলে এসেছি। সকালে একবার এসেছিলাম, এখন একটু দেরিতে এসেছি। তো দেখুন কত সুন্দর এই ফুলগুলো ফুটেছে। এটা দেখানোর জন্যই আপনাদেরকে এখানে এই যে ফুলগুলো দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। তো আপনারা যতটুকু পারবেন সবাই ছাদে গাছ লাগান। আপনাদের সাধ্যমতো খুব ভালো লাগবে নিজের হাতে গাছ তৈরি করে। জৈব উপায়ে গাছ তৈরি করুন, রাসায়নিকভাবে নয়। জৈব উপায়ে বেশি সহজ, কোনো খরচ নেই। দেখুন কত সুন্দর লাগছে এই ফুলটা দেখতে। এখানে 3টে ফুল ফুটেছে আজকে, আর কুঁড়ি আছে প্রচুর এইটুকু গাছটায়। এই দেখুন কত কুঁড়ি। আর গাছটা কিন্তু ছোট্ট একটা টবে আছে। অ্যাডেনিয়ামটা দেখছেন, এটা আমি সবুজে পরিবার থেকে পেয়েছিলাম। তো কত সুন্দর রঙটা লাল। এটাও আমি লাগিয়েছি একটা টবে, খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন সূর্যমুখী, এটাও আমি সবুজের পরিবার থেকে দীপকদার দেওয়া উপহার পেয়েছিলাম। খুব ভালো, সুন্দর লাগছে দেখতে। এছাড়াও দেখুন বেলি ফুল রয়েছে, ছোট্ট একটা গাছে প্রচুর বেলি ফুল ফুটছে। এই যে কি সুন্দর গন্ধ এই ফুলের, দেখতেও কত সুন্দর। ওই যে দূরে রয়েছে রক্তজবা, আমি অনেক তুলে নিয়েছি, এখন 2-1টি আছে, একটু বেলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা সবাই নিজের বাড়িতে, ছাদে, যেখানে যেটুকু জায়গা পাবেন গাছ লাগাবেন। এই যে দেখুন আমার থোকা টগরটাও খুব ভালো হয়েছে, একটা টিনের মধ্যে রেখেছি। এই যে কত সুন্দর, দেখুন অনেক ফুল ফুটেছে। তো এটা তুলে নিয়েছি, ঠাকুরের পুজোতে দেবো। নয়নতারাগুলো দেখুন কত সুন্দর লাগছে। তো আমি এগুলো তুলে নিচ্ছি ঠাকুরের পায়ে দেবার জন্য। এই যে 3টে ফুল তুলে নিলাম, এখন অনেক। এছাড়াও দেখুন আমি সকালবেলা ফুল তুলেছি, কত রকমের জবা, গোলাপি জবা, এখানে রক্ত জবা, এখানে একটা আছে কাশি জবা, আর এই জবাগুলো আমি তুলে নিয়ে এলাম অরেঞ্জ কালারের। তো এই ফুলগুলো দিয়ে আমি ঠাকুরের পুজো করব। এছাড়াও আছে সাদা টগর, পাতি টগর যেগুলো, এগুলো দিয়ে আমি ঠাকুরের পুজো করি। তো বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার। সকলে সবুজ গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন।